এই লাইলাতুল বরাতের রজনীতে যদি সম্ভব হয় 3টা রোজা রাখবেন। কয়টা? কথা বলেন কয়টা? আগের দিন একটা, বরাতের দিন একটা, পরের দিন একটা, 3টা রোজা রাখবেন। বেশি করে নফল ইবাদত করবেন, বেশি বেশি করে দরুদ পড়বেন, বেশি বেশি করে জিকির করবেন, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়ার জন্য যত তাকওয়া নিয়ে, ভয় ভীতি নিয়ে আমল করা যায় সে আমল করবেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালাম সর্বোচ্চ মর্যাদা ফেরেশতাদের মধ্যে পেয়েছেন, ঠিক কিনা বলেন? আমার দিকে দেখেন, আল্লাহ 600 ডানা দিয়ে বন্ধু সৃষ্টি করেছেন। জিবরাইল আলাইহিস সালাম একটা রাত্রি 30,000 বছর নফল ইবাদত করলো। একটা রাত্রি 30,000 বছর নফল ইবাদত করার পরে আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলল, জিবরাইল, আমি তো তোমাকে ইবাদত করতে বলিনি, নফল ইবাদত করতে বলিনি। কেন রে জিবরাইল, তুমি আমল করেছো 30,000 বছর। এবার জিবরাইল একটা ডাক দিয়ে বলল, ওগো আল্লাহ, আপনি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন, এত মর্যাদা দিয়েছেন, আমি শুকরিয়া স্বরূপ আমি নফল ইবাদত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে ডেকে বলে, রে জিবরাইল, তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মত যদি অল্প কিছুক্ষণ সময় নফল ইবাদতের মধ্যে কাটাই রে, আমি অদ্বিতীয় জান্নাত দিয়ে তাদেরকে পুরস্কৃত করব। এখন কিন্তু আমাদের সুন্নাত নামাজ নাই, নফল নামাজ, বিশেষ করে আসরের সুন্নত তো ম্যাক্সিমাম লোকেই পড়ে না, এশার নামাজের সুন্নত তো ম্যাক্সিমাম লোকেই পড়ে না, ঠিক কিনা বলেন? আরো জোরে, আপনারা কি বুঝেন না? বুঝেন না কিছু? ফজর 4 রাকাত, 2 রাকাত আল্লাহর দিকে, 2 রাকাত আল্লাহর হাবিবের দিকে। জোহরের নামাজ 12 রাকাত, মাত্র 4 রাকাত ফারদুল্লাহ, আর বাকি সব সুন্নাত রাসূলিল্লাহ। বুঝেন না এখানে আল্লাহ আল্লাহর হাবিবের সাথে কত মহাব্বত, কত প্রেম, কত ভালোবাসা? জোরে বলেন না সুবহানাল্লাহ। থাকবে না। সম্মানিত উপস্থিতি, বরাত মানে হলো ভাগ্য রজনী। বরাত মানে কি? ভাগ্য রজনী। ওই রজনীতে একটা মানুষের আগামী বছরের সব কিছু নির্ধারণ করা হয়। কত মানুষ মরবে, কত মানুষ পৃথিবীতে জন্ম হবে, আপনার স্বপ্ন ওই মাস 1 বছরের ভিতরে পূরণ হবে কি না, সেই নির্ধারণ করা রাত্রটা হলো সবে বরাতের রাত্র, যেটাকে ভাগ্য রজনী বলা হয়, লাইলাতুল বরাত। ঠিক কিনা বলেন? লাইলাতুল বরাতের পরে আছে কি? রমজান। কিছুদিন পরেই কি? রমজান। আমার কথা কি আপনারা একমত কিনা? কয়দিন পরে কি আসবে? রমজান। আমি আপনাদেরকে লাইলাতুল বরাত নিয়ে লম্বা কোনো আলোচনা করার কোনো কিছুই নাই। সম্মানিত উপস্থিতি, যারা বোঝে তারা একটুতেই বুঝবে, আর যারা বুঝবে না তারা আরো বললেও বুঝবে। আমি আপনাদেরকে হযরত ঈসা নবীর জামানা থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। বন্ধুরে আমার, লাইলাতুল বরাত সম্পর্কে বন্ধু বয়ান। লাইলাতুল বরাতের রজনী এমন একটা গুরুত্বপূর্ণ নিয়ামত আমাদের জন্য। ঈসা রুহুল্লাহ একদিন ডেকে ডেকে বলছি, ওগো আল্লাহ, এই জামানায় আমার চেয়ে বেশি বুজুর্গ, এই জামানায় আমার চেয়ে বড় তাকওয়া সম্পূর্ণ, আমার চেয়ে বড় বুজুর্গ আর কোন লোক আছে কি? এবার ঈসা রুহুল্লাহ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে ডেকে ডেকে বলল, তুমি তোমার আশা নিয়ে সামনের দিকে হাঁটতে থাকো। কি করতে থাকো? সামনের দিকে। অনেক মুরব্বীর এই ঘটনাটা আপনাদের জানা থাকতে পারে, হ্যাঁ, এটা অনেকেই জানা থাকতে পারে, এটা অনেক মুরব্বীদের এটা নলেজে থাকতে পারে বন্ধু। এবার ঈসা রুহুল্লাহ কি করলেন? হাতের আশা নিয়ে তিনি সামনের দিকে হাঁটতে শুরু করলেন। সামনের দিকে হাঁটতে 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 যখন কিছু দূর গেলেন, কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যখানে একটা বিশাল বড় একটা সাদা পাথর দেখতে পাইলেন। পাথর যখন দেখতে পাইলেন, আল্লাহকে একটা ডাক দিয়ে বলল, গো আল্লাহ, তোমার নির্দেশ, তোমার ইশারায় তো আমি পথ ধরে হাঁটতেছি, এখন রাস্তার মাঝখানে আমি বিশাল একটা পাথর দেখলাম, সাদা পাথর, এখন আমি কি করব? এবার ঈসা রুহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন,
তোমার হাতের আশা দ্বারা সেই লাঠির মধ্যে আঘাত করো। সুবহানাল্লাহ বলেন না? কি করো? আঘাত করো। আঘাত যখন করতে বললেন, সঙ্গে সঙ্গে এই লাঠি দ্বারা পাথরের মধ্যে বন্ধু আঘাত করলেন। কি করলেন? সঙ্গে সঙ্গে পাথরের মধ্যে যখন আঘাত করলেন, আঘাত করতে দেরি সঙ্গে সঙ্গে পাথরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায়। যখন এই পাথরটা যখন ফাইটা দুইটা টুকরা হয়ে গেল, এবার নজর দিয়ে বন্ধু চাইয়া দেখে এই পাথরের মধ্যে আছে একটা জয়ীফ, একটা বৃদ্ধ লোক। তার সামনে আছে জান্নাতি ফল, আর হাতে আছে তার তাসবিহ। ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে গেল। বন্ধুরে আমার, এই জয়ীফ বৃদ্ধ লোক দেখি তিনি বৃদ্ধ লোককে প্রশ্ন করলো, আপনি যে পাথরের মধ্যে অবস্থান করতেছেন, পাথরের মধ্যে বসবাস করতেছেন, বসবাসের বয়স কত? এবার তিনি উত্তর দিলেন, এই পাথরে বসবাসের বয়স আমার 400 বছর। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কত বছর? 400 বছর। এই পাথরের মধ্যে বসবাসের বয়স হলো 400 বছর। এই বুজুর্গি আপনি কেমন করে পেয়েছেন? এই আধ্যাত্মিক শক্তি আপনি কেমন করে পেয়েছেন? এবার বন্ধু তিনি বললেন, আমি আমার মায়ের দোয়ায় সেই বুজুর্গি পেয়েছি। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার ঈসা রুহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলছে, আল্লাহ, ও মনিব, আমি ভুল করেছি। আমি ভাবছি আমার চেয়ে বড় বুজুর্গ আর তো কেহ নেই। এখন দেখতে পাইলাম এই জয়ী বৃদ্ধ লোক 400 বছর পার করে দিয়েছে এই পাথরের মধ্যে, যে পাথরের কোনো দরজা জানালা নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু ঈসা রুহুল্লাহকে খবর জানিয়ে দিল, হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে ডেকে ডেকে বলল, ঈসা রে, আমার হাবিব হাবিবুল্লাহর উম্মত। কি? আমার হাবিব হাবিবুল্লাহর উম্মত হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সেই প্রিয় নবীর উম্মত যদি শুধু লাইলাতুল বরাতের একটা রাত্রিতে যদি ইবাদত বন্দেগী প্রাণ ভরে করতে পারে রে, তাহলে তুমি যে প্র্যাকটিক্যালি দেখেছো পাথরের মধ্যে 400 বছর কাটিয়ে দিয়েছে, ওই পাথরের যে 400 বছর অবস্থান করেনেওয়ালা ব্যক্তি, ওই ব্যক্তির চাইতেও বড় দামি হয়ে যাবে। আল্লাহকে ওয়াজ অস্বীকার করার সুযোগ আছে? কথা বলে না কেন? আছে? নাই। কথা কি বুঝতে পারছেন আপনারা? এইভাবে আমল করতে প্রস্তুত আছেন তো? লাইলাতুল বরাতকে খুব মনে প্রাণে চমৎকার ভাবে আমরা বরণ করে নিব। বেশি বেশি করে লাইলাতুল বরাতকে নিয়ে আমরা আমল করব। আমাদের ভাগ্য যেন পরিবর্তন হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। আপনি পাহাড় পরিমাণ পাপ করছেন তো কি হয়েছে? একটা হলো লাইলাতুল বরাতের রাত, একটা লাইলাতুল মেরাজের রাত। কিসের রাত? একটা লাইলাতুল কদরের রাত, আর একটা ঈদুল ফিতর, আর একটা ঈদুল আজহা। কয়টা? কয়টা? এগুলো খুব গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ সময়। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, উটের মালিক যেমন উটকে হারিয়ে পেরেশান হয়ে যায়, পাওয়ার পরে মহা খুশি, খুশি হওয়ার পরে আবার মালিক বলতেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। সুবহানাল্লাহ বল না? মানে এত বেশি খুশি হয়েছে সে। উটের পিঠিতে তার প্রয়োজনীয় সব, উট হারানো মানে সব হারিয়ে যাওয়া। উট ফিরে পাওয়ার পরে এত বেশি খুশি হয়েছে, কি বলছে? তুমি আমার বান্দা, আমি তোমার। এটা বন্ধু খুশি হয়ে যে মনটা এলোমেলো হয়ে গেছে, বলে ফেলেছে। আল্লাহর হাবিব বলেছে, ও বন্ধু, উটের মালিক উট ফিরে পাওয়ার পরে যেমনি খুশি হয়,
হারিয়ে যাওয়া ওটটাকে ফিরে পাওয়ার পরে যেমনি খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন অপরাধ করবে, পাপ করবে, পাপ করার পরে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওই ওট ফিরে পাওয়া মালিকের চাইতে বেশি আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যাবে। এই শবে বরাতের রাত আসছে, কাজে লাগাবেন। আপনায় চিনলাবে না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান, নূর নবীজির রূপ দেখিয়া কত কাফির হইল মুসলমান। আল্লাহুম্মা মাহবুবে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নৌগো সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হাইরে নামাজে রোজা ছাইর না, মা বাবাকে ভুইল না। হাইরে নামাজে রোজা, আহা মা বাবাকে ভুইল না। হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী আর বড়ে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে।
আল্লাহ 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 মেহরানা কহুড়ে গো নহবি মেহরাজেতে যাইয়া প্রেমেরানা কহুড়ে গো নহবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জীবন গড়িয়া করছে রে গোনা জীবন গড়িয়া করছে রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 এলাহু দো রিহিয়ার মাঝে এলাহু দো রিহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। তার পাশাপাশি আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তেন সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে আর জোরে আলহামদুলিল্লাহ কি জোরে বলতে কষ্ট হয়? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সব সৃষ্টিকুল কমপ্লিট করেছেন। কয় দিনে? ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন আমাদের জন্য। কার জন্য? স্টপ, কথা বলা যাবে না। যারা মাহফিল শুনবেন তাদের সবাইকে বলবো, স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সবাই আমার কথা মন দিয়ে শুনতে হবে এবং সকলের জবানকে বন্ধ রাখতে হবে। রাজি সবাই? সবাই? সম্মানিত উপস্থিতি, সবাইকে মনে রাখতে হবে আল্লাহর মনোনীত ধর্ম হলো কি? ইসলাম ধর্ম। ঠিক কিনা বলেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আর ইসলামের মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ঠিক কিনা বলেন? নিজের জীবনকে পরিপূর্ণ করতে হলে, পূর্ণাঙ্গ রূপে সাজাতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ইসলামের রঙে রঙিন হতে হবে। ঠিক কিনা বলেন? আর জোরে
ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, আরো জোরে, আরে আরো জোরে সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। আল্লাহ যে পবিত্র এটা স্বীকার করতে কষ্ট হয় না, ভালো লাগে? আরে যার ভালো লাগে তার জন্যই জান্নাত অপেক্ষা করতেছে, আর যার ভালো লাগে না তার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? ভালো লাগবে তা যারা, তাদের জন্য ঠিকানা হলো জান্নাত। আল্লাহ বলবেন ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে সুবহানাল্লাহ। আর যাদের কাছে ভালো লাগে না, একটু আরাম কম লাগে, আল্লাহ তাদেরকে বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। তোমার জন্য বরাদ্দ কি? জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার মূল পয়েন্ট হচ্ছে আজকে নূর কি? আরো জোরে। ভয় পাইছেন কেউ? নূর বললে অনেকে তো ভয় পায়। এখানে ভয় নাই? নাই এখানে? না, আমরার তো নাই, আমার তো নাই। আমার কনফিডেন্স, মাই কনফিডেন্স ইজ ভেরি হার্ড। আমার তো ভয় নাই, আল্লাহরে ছাড়া আর কাউকে ভয় পাই না। কারণ শোনেন, আল্লাহ এই পথের পথিক সবাইকে বানায় না, আর সবাই এই পথের পথিক হইতে পারলেও যথাযথভাবে নিজেকে নিয়ন্ত্রণে রেখে যথাযথ মর্যাদার জায়গায় থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আরো জোরে। নূরের বাংলা হলো কি জানেন? আলো। গুড, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। নূরের বাংলা হলো, ইংলিশ এটাকে বলা হয় লাইট। কি বলা হয়? আমি বাংলাটাই বলবো। আল্লাহর ভাষা হলো নূর, ইংরেজদের ভাষা হলো লাইট, আর আমরা বাঙালি বাংলা ভাষায় হলো আলো। আমার নবী কি আলো নাকি অন্ধকার? কে কে বিশ্বাস করেন আলো? এখানে সবাই হাত নামান। শোনেন, আরে মি আপনি কেমনে বুঝবেন? বেজাল নাই যে? ঠিক কিনা বলেন? কথা আউস করে আমি সকালবেলা যে দুধ কিনে আনছে, পরের দিন বেয়াই রাইলে মজা করে দুধি খাওয়াইবো। দুধে যে সেনার ফোটা পড়ছে, এটা কি আর বেয়াই সাহেব জানে? সকালে উঠতে দধি তো হয় নাই। কথা বলেন না কেন? আপনি বুঝবেন কেমনে? এত বছর গবেষণার পরে আমরাই তো বুঝি না নাকি দুধ না ছানা। কথা বলেন না কেন? কারণ কি জানেন? বিষয় হচ্ছে কি জানেন? রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আর তাদের সম্পর্কে আল্লাহ অত্যন্ত চমৎকার এক তথ্য দিয়েছে। সেই চমৎকার তথ্য হলো খুবই ভয়ঙ্কর। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ঠিক কিনা বলেন? The hypocrites will be in the lowest place of hell. মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন lowest place, যে জায়গাটা, সেখানে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু মহাব্বতে। কারণ আজকে আমাকে দুইটা বিষয় দেওয়া হয়েছে। একটা হলো লাইলাতুল বরাত, আসছে আগামী 18 তারিখ। আরেকটা হচ্ছে রমজান। রমজান নিয়ে কিন্তু দ্বিমত নাই, কিন্তু তারাবি নিয়ে দ্বিমত আছে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা কি ঠিক না? রমজান নিয়ে কারো দ্বিমত, কিন্তু তারাবি নিয়ে মতভেদের অভাব। কেউ 8, কেউ 20। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কোন পক্ষে? 20 না? 20-এর পক্ষে কে? সবাই। আপনার আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, ওলির দুশমনেরা হুশিয়ার, ওলির দুশমনেরা কাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, কেন বললাম? গত কিছুদিন আগে কিন্তু আমাদের কাছ থেকে মেরাজ বিদায় নিয়েছে। আমাদের এই দেশে কিন্তু মেরাজকে নিয়েও বিভিন্ন রকমের অযুক্তিসঙ্গত বক্তব্য আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালারা দিয়েছে। অথচ সূরা বনী ইসরাইল খুলে দেখেন,
আল্লাহ কি বলেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে বলেন আল্লাহু আকবার। অস্বীকার করার কোনো সুযোগ আছে? মেরাজকে অস্বীকার করলে তো নামাজের অস্তিত্ব থাকে না, ঠিক কিনা বলেন? সেটার পাশাপাশি আমাদের দেশে অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালার আবিষ্কার হয়েছে, ওদের সব কিছুই এ টু জেড কমপ্লিট। এর ভাই কথা বলিস না, আর বিপদ হয়। তুই কি আর বুঝো, আর কথা বুঝো? হ্যাঁ, আনারা বড়ুরার মানুষ তো এরম করি কথা কয়, ঠিক না? হ্যাঁ, আইসলি আইসি, আরে কয়, আরে কয় কয় নোয়াখালী নামিয়া কয়, বড়ুরা মানছেও কয়। হ্যাঁ, আছে আছে, এই এসে আশেপাশে আছে, হয়তো আপনার একটু স্মার্ট আর কি, ঠিক কিনা বলেন? শোনেন, আমার কথাগুলো শুনলে কেউ রাগ করেন না। এই জামানা হলো ফিতনার জামানা। কিসের জামানা? ফিতনার জামানা, ঝামেলার জামানায়। ঝামেলা লাগাই কে বলেন? গুড, আলেমরা লাগায়। কারা এই ঝামেলা লাগায়? কারা কারা? আলেমরা। আলেম সম্পর্কে নবী কি বক্তব্য দিছে শুনবেন না? আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। জোরে উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। কেন? এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ, একবারে সর্বনিকৃষ্ট মানুষ কিয়ামতের পূর্বক্ষণে হবে কারা? আলেমরা। কেন? তারা নিজ নিজ স্বার্থের জন্য, নিজ নিজ স্বার্থের জন্য, নিজ নিজ সুবিধার জন্য, নিজ দলীয়করণ করার জন্য, নিজের আখের গোছানোর জন্য, নিজের আধিপত্য বিস্তার করার জন্য মন গড়া গড়া ফতুয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামের দিকে ধাবিত করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একেবারে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। এখন এখান থেকে সঠিক আলেম আপনাদেরকে বেছে নিতে হবে। আপনাদের বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, চিন্তা চেতনা দিয়ে আপনাদেরকে সেই মানুষ খুঁজে বেছে নিতে হবে। যেই কোনো আলেমের কথা বিশ্বাস করা যাবে না, যেই কোনো যুক্তি বিশ্বাস করা যাবে না, যেই কোনো লোকের কথা বিশ্বাস করা যাবে না, ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা একমত? ৭৩টা দল হবে আমাদের। কয়টা? কথা বলেন। ৭৩ দলের মধ্যে ৭২টাই হবে জাহান্নামী। কয়টা? ৭২টাই হবে জাহান্নামী, একটা হবে মাত্র জান্নাতি। মা আনা আলাইহি ও আসহাবি, ঠিক কিনা বলেন? সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। আহলে সুন্নাত ওয়াল জামাতের দল হলো, হ্যাঁ, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, শুধু কি মুখে মুখে সুন্নিয়তের কথা বললেই কি শুধু জান্নাতি হবে? না, যারা সুন্নিয়ত করে কিন্তু ধার্মিক হতে পারে নাই, কি করতে পারে নাই? মুখে মুখে সুন্নিয়তের কথা বলে কিন্তু সে পরিপূর্ণভাবে ঈমান আমলকে একত্রিত করে আমল করে সে ধার্মিক হতে পারে নাই, সে কিন্তু কখনোই সুন্নি হতে পারে না, ঠিক কিনা বলেন? সে কখনোই জান্নাতে যেতে পারে না। কারণ দা ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরাই হলো সুখী। ধার্মিকরা কি? সুখী। আমার কথা কি আপনারা বুঝেন? সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে কম বেশি আমল করার মতো মানুষের কিন্তু অভাব নাই, কিন্তু ইমানের বাজারে যথেষ্ট আগুন। কথা বলে না কেন? ইমানের বাজার কিন্তু একেবারেই চড়া। সেই বাজারে ঢুকলে কিন্তু আপনি সহজে ইমানদার খুঁজে পাবেন। কেন বলছি? এই বর্তমান সময়ের কথা বলছি। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের পূর্বক্ষণে সকালবেলা ইমানদার হবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে। বিকালবেলা সে ইমানদার থাকবে, পরদিন সকালবেলা সে বেঈমান হয়ে বের হয়ে আসবে। সেই অবস্থা কিন্তু এখন বর্তমানে আমাদের মধ্যে কিন্তু এটা শুরু হয়ে গেছে, প্রচার প্রসার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটু মহাব্বতে। আরে মিয়া, গেট আপ দেখান কি দিয়ে? গেট আপ দেখাবার কিছুই নাই। যতদিন আপনার দেহে প্রাণ ছিল না, আমি ছিলাম না। আজকে আপনার আমার দেহে প্রাণ আছে, আপনি আমি আছি,
কিন্তু আবার যখন দেহ থেকে প্রাণ চলে যাবে আবার কিন্তু আপনি আমি থাকবো না। আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড, আপনি আমি সবাই মৃত। তাহলে অহংকার করার ভাব দেখাইবার কিছু আছে? কথা বলেন আছে? কেমনে দেখাবেন ভাব? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও বড় কঠোর, আল্লাহ খুব শক্তভাবে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ খুব শক্তভাবে হিসাব নেবে। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পানিশমেন্ট ইজ সিভিয়ার, আল্লাহ শাস্তি দানে কঠোর। তবে সবচেয়ে দুঃখের কথা হলো আল্লাহ বলেছেন এই দুনিয়াতে দুঃখ কষ্ট যন্ত্রণার অবসান কোনো না কোনো ভাবে হয়ে যায়, কিন্তু পরকালীন দুঃখ কষ্টের কোনো অবসান নাই। আল্লাহর হাবিব বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা সবাই প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। ঠিক কিনা বলেন? আরে কথা বলেন না কেন? আরে অহংকার থাকলে এটা এই মুহূর্তে মাটি দেন, গেট আপ থাকলে এটাকে সেট আপ করে দেন। কেন বোঝেন নাই? কারণ ভাবলা মানুষ যখন মরে যাবে পাহাড় পরিমাণ আমল নিয়ে যাবে। চুলায় যেমন আগুন ধরিয়ে লাকড়ি দিলে পাহাড় পরিমাণ লাকড়ির অস্তিত্ব নষ্ট হয়ে যায়, ঠিক মানুষের জীবনে হিমিন্দু পরিমাণ অহংকার মানুষের জীবনের সকল আগুনকে আমলকে পুড়িয়ে ছাই করে দেয়। আর তাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, সবচেয়ে ভয়ঙ্কর হাদিস শরীফ হলো তাদেরকে কিয়ামতের দিন ছোট্ট পিপিলিকার মতো করে দলবদ্ধ করা হবে। অপমান তাদের চতুর্দিক দিয়ে গ্রাস করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে। এই জন্য বলছি জবান খুলে কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ, আরে জোরে। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। নাম নবী আমার নহরের ফুতুল জগত করলেন ও জালা, নবী আমার নহরের ফুতুল জগত করলেন ও জালা, রোজা সরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন আরেকটু মহব্বতে। তা আমার আলোচনা যেদিকে ছিল, আল্লাহর হাবিব হলো নূর, ঠিক না? সেই নূরের আলোতে দূর হয়ে গেছে একবারে চিরদিনের জন্য পুরোপুরি ভাবে অন্ধকার, ঠিক কিনা বলেন? আপনারা পড়েন না বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। পড়েন না? নবীকে নূর মানে না, কিন্তু আবার এটা পড়ে
এখানে কিন্তু নবীর আলোর খবর আছে, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আরো জোরে। আমার কথা আপনার একমত না? আমি আজকে আমার নবী সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব, নবীর আহলে বাইত সম্পর্কে তথ্য দিব, তারপরে আমি আমার ওই জায়গাতে যাব যেন আপনাদের বুঝতে বিশ্বাস করতে কোনো কষ্ট না হয়, ঠিক কিনা বলেন? যারা বিশ্বাস করে দলিল ছাড়াই বিশ্বাস করে, আর যারা দলিল ছাড়া বিশ্বাস করে এরাই হলো ইমানদার। কথা বলেন না কেন? আর যেটি দলিলের জন্য অপেক্ষা করে এটির গলদ আছে। কি আছে? আল্লাহ নবীর ক্ষেত্রে, কোরআন হাদিসের ক্ষেত্রে যারা দলিল খোঁজে এদের মধ্যে কি আছে? কনফিউশন আছে। যাদের মধ্যে আল্লাহ আল্লাহর হাবিব নিয়ে, রাসূল নিয়ে কনফিউশন থাকে এদেরকে আমি বলবো ফাসিক। আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়াত দান করেছেন। এখন কিন্তু কোরআন ওয়ালা যথেষ্ট আছে, বাংলার জমিনে কিন্তু নবী ওয়ালা যথেষ্ট নাই, ঠিক কিনা বলেন? এই কোরআন ওয়ালা কিন্তু কখনোই জান্নাতি নয় যে আগে নবী ওয়ালা হতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ ফাসিক ছাড়া কাউকে বিভ্রান্ত করেন না। যারা বিভ্রান্তিতে আছে তারা ফাসিক হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে মহব্বতে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন। এখানে যে আমি বলেছি কদ জাআকুম মিনাল্লাহি নূর, এরপরে বলা হয়েছে ওয়া কিতাবুম মুবিন। সর্বপ্রথম হলো নবী, 2 নম্বরে হলো ওয়া কিতাবুম মুবিন এবং সুস্পষ্ট কিতাব। এই কিতাব কি? পবিত্র কোরআন, লৌহে মাহফুজের কোরআন। এই কোরআন এসেছে নবীর কাছে, এই নবীর কাছে কোরআন এসেছে। কোরআন থেকে কিন্তু বিজ্ঞান এসেছে, আর বিজ্ঞান আবিষ্কার করেছে এই যত অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে এখানে কি কোনো সন্দেহ আছে? যার সন্দেহ আছে তার জন্য সংক্ষিপ্ত দলিল হলো নবী যতদিন মক্কায় ছিল প্রত্যেকটা সূরার নাম হয়েছে মক্কি। নবী যতদিন মদিনায় প্রত্যেকটা সূরার নাম মাদানী। এর চাইতে আরো বড় মজার খবর হলো আপনাদেরকে, যেটাকে ইংলিশে বলা হয় ব্যাকগ্রাউন্ড, বাংলাতে বলা হয় অবতীর্ণ হওয়ার কারণ, আরবিতে বলা হয় শানে নজুল। সম্মানিত উপস্থিতি, কোরআন আসার আগে কিন্তু কোরআন আসার কারণ তৈরি হয়েছে। শানে নজুল, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে মহব্বতে। আসমান জমিন কেউ কিন্তু কোরআন নেয় নাই, নবী কিন্তু কোরআন গ্রহণ করেছেন। কারণ নবী হলো নূর, আল্লাহর কোরআন হলো আরেকটা নূর। এই কারণে নূরের সাথে নূরের মিল হয়েছে, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আরো জোরে। ঈসা রুহুল্লাহ, 8 জন নবীর মধ্যে উনি একজন আল্লাহর কাছ থেকে উপাধি প্রাপ্ত। ঈসা রুহুল্লাহ তিনি বলেছেন আমার চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণ মঙ্গল। আমি চলে গেলে এমন একজন নবী পৃথিবীতে আসবে যার জুতার পিতা মোবারক খোলার যোগ্যতা আমি ঈসা রুহুল্লাহর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। কারণ হলো এখানে, কারণ হলো I am from the light of Allah and everything has been created from my light. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দ্য অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো, ঠিক কিনা বলেন? আরেকটু মহব্বতে, আরো জোরে। আপনারা কি আমার কথায় খুশি না? আরে এখন তো আমাদের এগুলো জানা বেশি দরকার। এগুলো কি জানা বেশি দরকার? কারণ যার ইমানটা স্ট্রং আছে, ইমানটা মজবুত আছে, সে কখনো কিন্তু আমল নিয়ে, সবে বরাত, সবে মেরাজ, সবে কদর, নবীকে নিয়ে, আহলে বাইত নিয়ে, আল্লাহর ওলিদেরকে নিয়ে বিভিন্ন বিষয়গুলো আছে যেইগুলো বর্তমানে বাংলাদেশে অনেকের কাছে বিতর্কিত। কিন্তু যারা হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ রাসূলের আদর্শের গড়া, তাদের কাছে কিন্তু এগুলো কখনোই বিতর্কের নয়, বরং সেগুলো নেয়ামত। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে যদি আমি আপনাদেরকে একটু বলি,
আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আসলে এটা কত বড় নিয়ামত। এই দিকে তাকান, এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর্মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে তিনি চাঁদের দেশে গিয়ে বালুকণা নিয়ে ফিরে এসেছেন। আর আপনার আমার নবী এমন একজন নবী, পৃথিবী থেকে ইশারা করতে দেরি 1,40,000 মাইল দূরে চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় না। যাব, তার কারণ শুধুমাত্র নবী না চিনার কারণে। শোনেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের 100% আকীদা হলো নবী নূর। এই বিশ্বাস আমাদের আছে না? যারা মাটি বলে, যারা নবীকে তাদের মতো বলে, অনেকে বলে নবী নাকি আমাদের মতো। আল্লাহর হাবিব যে বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, এই শব্দ ইউজ করেছেন আল্লাহর হাবিব আজ থেকে 1450 বছর আগে। নবী বলেছেন তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই। তার মানে মুখেই শুধু কথা, অন্তরে সেটার বাস্তবায়ন নাই, ঠিক কিনা বলেন? তার মানে এটাকে অ্যাকসেপ্ট করার পাওয়ার নেই। এবার আসেন, যারা নবীকে বলে মাটি, তাদের জন্য বলবো এদিকে তাকান, মাটি কিন্তু মানুষ কিন্তু এক ধরনের নয়। সূরা আলাক খুলে দেখেন, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড হতে তৈরি করেছেন। সেই মানুষকে জানেন? আমরা আপনারা বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু থেকে সৃষ্টি। সূরা রহমান খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলেছেন মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে আল্লাহ বানাইছে। কথা কি বুঝতেছেন? সেই মানুষ হলো কে জানেন? আদম ও সফিউল্লাহ। মা হাওয়াও কিন্তু মাটির না। ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জিবরাইলের মাধ্যমে ফু দিয়ে। আর আমার নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কিন্তু সর্বপ্রথম বলেছেন মিনাল্লাহি নূর, নূর দ্বারা নবীর দিকে ইঙ্গিত। এরপরে বলা হয়েছে ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। তার মানে এখানে কোরআনের আয়াতের সাথে কিন্তু বাস্তবতারও যথেষ্ট মিল আমরা খুঁজে পাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের শায়েখ যারা আছে, আকাবের যারা আছে, ওরা এটা নিয়ে দীর্ঘ গবেষণা করার পরে ওরা এটাই খুঁজে পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নূর শব্দটা আগে ইউজ করেছেন, আসলে তো নূর আগেই আসছে। আল্লাহর হাবিব আগেই আসছে, তারপরে বলেছে কিতাব ও মুবিন, সুস্পষ্ট কিতাব। কিতাব তো পরেই আসছে, তাও কি একদিন 2 দিন, ধীরে ধীরে আসছে, ঠিক কিনা বলেন? আরো জোরে মহাব্বতে। সম্মানিত উপস্থিতি, মা খাদিজাতুল কুবরা রাসূলের প্রিয়, সবচেয়ে প্রিয় সহধর্মিণী ছিলেন, ঠিক কিনা বলেন? যিনি হলো মুমিনের মা। সম্মানিত উপস্থিতি, ওনাকে নিয়ে আমাদের দেশে অনেক বক্তারা কিন্তু বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য করছে, ঠিক কিনা? করছে কিনা? আমাদের দেশের কিছু মানুষ কিন্তু ওই বক্তাদের বক্তব্য অ্যাকসেপ্ট করেছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ মানুষও কিন্তু এটা সহ্য করে। সবাই কি করেছেন? দুঃখ পেয়েছেন। কারণ মা খাদিজার কবরে ফেরেশতা পর্যন্ত আসে নাই প্রশ্ন করার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার প্রাণের নবীর কাছে চলে আসলো। এসে ডেকে ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, খাদিজা আপনার কাছে আসতেছে গো নবী। ও প্রাণের নবী, খাদিজা আপনার কাছে আসতেছে। আপনি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিয়েছে। আপনি আল্লাহর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে খাদিজাকে সালাম দিবে। সুবহানাল্লাহ। মজা হয় নাই? তোমরা বাতাস দেয়া লাগবে না, তোমরা বসো, আলোচনা শোনো। আলোচনাগুলো শোনা আমি মনে করি বেশি জরুরি। কারণ বর্তমান যুগে দেখবেন কোরআনওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, একদম তাকওয়া সম্পন্ন ব্যক্তির ভাবওয়ালা মানুষের কোনো অভাব, কিন্তু একটু চেক করে দেখবেন তার থলেতে ঈমান নাই। কথা বলেন না কেন? আছে না নাই?
আপনি যেমন 3 মাস লাগায়া আপনি বুড়ো ধান চাষ করলেন, ধান সোনালী ফসল ঘরে আসলো, আপনি কিন্তু জাবারে নিয়ে রাখছেন, কিন্তু আপনার সেটা জানা নাই নিচি দিয়ে যে ইঁদুর ফুটো করে রাখছে। এখন আপনি কিছুদিন পরে যায় দেখেন মাঝামাঝি হয়ে গেছে যাবার ব্যাপার কি, আমি তো ধান চুরাই নাই। এই গবেষণা করতে করতে দেখে যে নিচে দিয়ে যায় দেখে যে ইঁদুর ফুটো করে মাটির নিচে নিয়ে গেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমাদের দেশের মুসলমানদের এই অবস্থা হবে, আফসোস লাগে, খুবই আফসোস লাগে। তারা এই বিভ্রান্তকর বক্তব্য, এই বিভ্রান্ত ইমানকে হরণ করার মতো বিষয় শুধুই দেখেন। এই আমার দিকে তাকান, এই যে কোরআন শরীফ, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ। এই কোরআনকে যে ভালোবাসে সিনায় রাখবে, এই ব্যক্তি কিয়ামতের দিন কোরআন তেলাওয়াত করতে করতে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তবে এই কোরআন তেলাওয়াতকারী যদি নবীওয়ালা হয়, নবী এবং নবীর আহলে বাইতের মহব্বত করনেওয়ালা হয়, আমার রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন। আরে কথা কই কেন রে কোনাটার দাঁড়ায় দাঁড়াইয়া? এই তোমরা কথা থাকলে ভাই তোমরা ওই বাইরে চলে যাও, যাও বাইরে যে কথা কও, সীমানার বাইরে। শোনেন, এই জায়গাটা একদিকে প্রেমের বাগান, আরেকদিকে আল্লাহকে ভয় করে ক্ষমা চাওয়ার বাগান। কথা বলেন না কেন? ক্ষমা যখন চাইবো তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপন করে নেবে। আমার হাদিস শরীফের মধ্যে 3টা অপশন আছে, আমার দিকে তাকান। আসলে সত্যিকার অর্থে কি বিরক্ত বোধ করতেছেন নাকি ভালো লাগতেছে? আরো জোরে বলেন, ভালো লাগতেছে? ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ বলেন। আর একটু মহাব্বতে, আরো জোরে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে কয়টি বিষয় শিক্ষা দিবা? মুখস্থ করেন কয়টা? আরো জোরে। একটা হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর মোহাব্বত। ও হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। 3 নম্বরে আছে এই দয়া করে আপনারা যারা এখানে আছেন, যে দয়া করে এখানে যারা আছেন, এখানে কোনো গান বাদ্যযন্ত্র হচ্ছে না। ভালো না লাগলে আমি বলবো আইসি গো টু ইউর সিট, আপনি আপনার বাসায় চলে যান। সবার বাড়িতে সুন্দর বিছানা আছে, খাট আছে, ওখানে গিয়ে ঘুমান। আর ভালো না লাগলে ফেসবুক, ইন্টারনেট, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো চালান। কারণ খাবারে যেমন লবণ না দিলে খাবার মজা হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আল কোরআন হাদিসে কখনো মজা লাগবে না। আপনার কাছে ভালো লাগলে লাগুক, না লাগলে না, আই ডোন্ট কেয়ার, কিচ্ছু করার নাই। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন অকৌল কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো। কারণ আমাকে জীবন দিয়েছেন আল্লাহ, মৃত্যু সঙ্গে যুক্ত করে দিয়েছেন আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, কিসের গেটআপ, কিসের বড়াই, কিসের অহংকার? এই মিয়া সেকান্দর বাদশার নাম শুনছেন? সেকান্দর বাদশা যখন ইন্তেকাল করেছিল সেই ইতিহাস কি আপনারা জানেন? জানেন না? উনি একজন বাদশা ছিলেন। ওনার ইন্তেকালের পরে ওনার রাজ্যে ওনাকে হাত এইভাবে বের করে শূন্য হাতে পুরো রাজ্যে ঘুরানো হয়েছিল। যারা মূর্খ জাতি ছিল তারা বলছে দেখো বাদশা মরার পরেও হাত পাচ্ছে, আর যারা ছিল জ্ঞানী কয় না তোমাদের ধারণা ভুল, তোমরা বাদশার হাতের দিকে তাকিয়ে দেখো, সে আজকে শূন্য হাতে পৃথিবী ছেড়ে চলে গেছে। কথা কি বুঝতেছেন? আমি আপনাদেরকে বাঁচানোর জন্য বলেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father's head died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আল্লাহ আমাদেরকে বলেছেন সত্য কথা বলো। আর আপনারা সাধারণ মানুষ যারা, তাদেরকে আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমাকে পাওয়ার জন্য তোমরা পয়েন্ট খোঁজো। কি খোঁজো? কথা বলেন না কেন? তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য পয়েন্ট খোঁজো, উসিলা খোঁজো। আল্লাহ গো পয়েন্ট কোথায় পাবো? আল্লাহ পরক্ষণে বলে দিয়েছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোক, ট্রুথফুল মেন,
এই সত্যবাদী লোকের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝহারি, তাফসিরে কদরির মধ্যে তিনি হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদেরকে বলেছেন জোরে জোরে সুবহানাল্লাহ। আর আপনি যদি জীবনে বেঁচে থেকে তাদের সাথে প্রেম করে মরতে পারেন তাহলে আপনার জীবন হয়ে যাবে ধন্য। একজন মানুষ নগণ্য থেকে ধন্য হয়ে যায়। আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। যেমন ধরেন আপনি প্রধানমন্ত্রীকে অথবা আমাদের দেশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে আপনি সংবর্ধনা জানাবেন। এখন কি কতগুলো যত সুন্দরী হোক, অনেক দুবা ঘাস কিন্তু মাঠে থাকে না? এই সুন্দর দুবা ঘাসগুলো ধুয়ে মোটা বানায় যদি দেন, এটা কি হবে? হবে না। কিন্তু কয়েকটা গোলাপের ডাটের মধ্যে পেঁচাইয়া যদি টপের মধ্যে গাঁথেন, তখন কিন্তু গোলাপ এবং টপের মাঝখানে থেকে দুবাও কিন্তু কোথায় গেছে? সম্মানী জায়গায় চলে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে তৃণমূল পর্যায়ের মানুষগুলো, সাধারণ মানুষগুলো যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খবর দিয়েছেন। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে মিয়া, একটু কি ভাবছেন আপনি কোথায় ছিলেন, কোথায় আছেন, আবার কোথায় যাবেন? একটু কি ভাবছেন? আমার দিকে তাকান। এই যে করোনা গেল, ডেল্টা ভ্যারিয়েন্ট গেল, ওমিক্রন গেল, 17,999 পোকা মাকড় কীট পতঙ্গ, গরু ছাগল হাঁস মুরগি বকরি বেড়া যা আছে, মানুষের লোকালয়ে যেগুলো আছে, লোকালয়ের বাইরে যেগুলো আছে, পাহাড়ের চূড়ায় যেগুলো আছে, সামুদ্রিক পানি যেগুলো আছে, সবগুলোর জন্য পৃথিবী ছিল উন্মুক্ত। সবাই ধারাবাহিকভাবে প্রাণ ভরে উঠতে পেরেছে, চলতে পেরেছে, কিন্তু আপনি আমি চলতে পারি নাই। কিও আমার কথা কি আপনার বোঝেন নাই? আপনার আমার জন্য, আমাদের জন্যই ছিল যত শক্ত দেয়াল। কথা বলেন না কেন? আমাদের জন্য কি প্রতিবন্ধকতা ছিল না? মাস্ক পরতে হবে, দুজনে একসাথে কথা বলা যাবে না, গণজামায়াতে অ্যাটেন্ড করা যাবে না। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার। এটা আমাদের জন্য কি অত্যন্ত লজ্জার, এতটাই লজ্জার যেটা বিবেকবান মানুষ ছাড়া বিবেকহীন মানুষ কোনোদিন বুঝবে না। Of all the great religious personalities of all Prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful. নবী কি সফল না? The 100 ranking of the most influential person in the history. প্রভাবশালীতার তালিকাও আমার নবী এক নাম্বার। সুবহানাল্লাহ বলেন না কেন? আর এটা আমি বলিনি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। এই জন্য আমি বলবো, উই শুড অবি আওয়ার প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের প্রত্যেকের উচিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ অনুকরণ করা। কারণ আল্লাহর সাথে প্রেম করলে নবী পাওয়া যায় না, নবীর সাথে প্রেম করলে আল্লাহ পাওয়া যায়। আর আপনি আল্লাহকে ডাকলে লাভ হবে না নবী ছাড়া। কারণ আল্লাহকে হিন্দুরাও ডাকে, খ্রিস্টানও ডাকে, বৌদ্ধরা ডাকে, ইহুদিরা ডাকে, ডাকে কিনা? কথা বলেন না কেন? অথচ আল্লাহ কোরআনে বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফের মুশরিকরা ঈমানদারদের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলেছেন, অলওয়েজ ফাইট এগেইনস্ট দ্য পলিথিসিস, তাদের সাথে অল টাইম যুদ্ধ করো। কথা কি বুঝছেন? আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, তাদের জন্য, কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ। আমার দিকে আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ মানলে আপনি ইমানদার নন। আপনাকে আল্লাহর পাশাপাশি সবগুলোকে মানতে হবে, মনে প্রাণে বিশ্বাসও করতে হবে। এই যে আমি বললাম হাদিস শরীফটা কয়টা পয়েন্ট? কয়টা? একটা নবীর মোহাব্বত, একটা নবীর পরিবারের মোহাব্বত, আর একটা হলো কোরআন তেলাওয়াত। ঠিক কিনা বলেন? শোনেন, নবীর পরিবার সম্পর্কে কি বয়ান কি একটু করব? আল্লাহ রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। ইমাম হাসান হুসাইন দুনিয়ায় আমার সুগন্ধযুক্ত দুইটা ফুল। জোরে জোরে সুবহানাল্লাহ। হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আল্লাহর হাবিব বলেছেন, আহলে বাইত বলতে নবীর পরিবারকে বোঝায়। আল্লাহর হাবিব বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এই যুবক সৈনিকের দল, আজকে তোমরা যারা মাহফিল আয়োজন করেছো, আমি দেখেছি সবগুলো যুবক, একবারে তরুণ। ঠিক না? আমার কাছে যে দাওয়াত দিতে গেছে, আমি কি বাচ্চা পোলাপাইন কি মাহফিল করাইবি?
আর ভালো ভালো মানুষ দাওয়াত দিলে প্রোগ্রাম নিতে পারে, পিচ্চিরা কি মাহফিল করাইবো? এখন এসে দেখলাম যে না, প্রেম করতে বয়স লাগে না। যে বুঝে 8 বছরেই বুঝে, আর যে বুঝবে না 80 বছরও বুঝবে না। কথা কি বোঝেন না কেন? ঠিক না বেঠি? এরকম বাবা সংসারে অনেক সন্তান আছে না, একটা ছোট্টটা সব ডিরে চালায়, আছে না নাই? ইসলামের ক্ষেত্রেও কিন্তু বুঝের ক্ষেত্রে এরকম। এই মিয়া একটু মন দিয়ে শোনেন আমি কি বলতে চাই আপনাদেরকে। আল্লাহ রাসূল বলেছেন কি, ইমাম হাসান হোসাইন জান্নাতে সকল হোসাইনি কাফেলার যুবকদের সরদার হবে, ইমাম হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আসেন, তাদের মায়ের নাম কি জানেন? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার আরেকটা নাম আছে উম্মে হাবিবা, তার মানে আল্লাহর হাবিবের মা। সুবহানাল্লাহ বলেন না? মা ফাতেমা সম্পর্কে হাদিস শরীফ আসছে কি জানবেন? আল্লাহ রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আজকে আমার মাইকের মাধ্যমে কি আমার মা বোনেরা অনেক আছে আলোচনা শুনে, এরকম আছে? আছে শোনে। আমার মা বোনেরা যারা আল্লাহ রাসূলের পরিবারের পাগল, তাদের জন্য নবী তথ্য দিয়েছেন, মেসেজ দিয়েছেন। নবীকে যারা মহানবীর কন্যা মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা ভালোবাসবে, তাদের লিডার হয়ে যাবে, তাদের সরদারিনী হয়ে যাবে জান্নাতে মা ফাতেমা। জোরে জোরে সুবহানাল্লাহ। আনা মদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা। রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? এটা এত বেশি নিয়ামত। আপনি নবীকে ভালোবাসতে হবে ঈমানের তাড়নায়, সেটা আপনার জন্য যেমনি ফরজ, নবীর আহলে বাইত নবীর পরিবারকেও তেমনি ভালোবাসা আপনার জন্য ফরজ। ফরজ তরক করলে কি হয়? বেঈমান হয়। যদি ইচ্ছে করে কি করে দেয়? ছেড়ে দেয়, অস্বীকার করে। আমার বিশ্বাস কি জানেন? এই আমার দিকে তাকান। 61 হিজরিতে কারবালা হয়েছে, ইমাম হুসাইনি কাফেলার সদস্যদেরকে শহীদ করা হয়েছে। এটা কেন হয়েছে জানেন? শুধুমাত্র পৃথিবীর লোভে, শুধু পৃথিবীর দাসত্ব, পৃথিবীর এই রাজত্ব কায়েমের আশায়। এই আমার দিকে তাকান। ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস ম্যান। ইয়াজিদ ছিল চরিত্রহীন মানুষ। একে বলে হুজুর এখান থেকে 61 হিজরিতে গেলেন কেন? আপনাদেরকে বোঝানোর জন্য। আজকেরই বাংলাদেশেও কিন্তু 90 ইয়াজিদ আছে। তাদের সাথে কোনোভাবে সম্পর্ক করা যাবে? আমার দিকে তাকান, যাবে? নবী কি বলেছেন? তাদেরকে মহব্বত করার কথা বলেছেন। নবীর কথা সত্য না মিথ্যা? এই আমার দিকে তাকান। ইয়াজিদের যে উপদেষ্টা ছিল, সে ছিল একজন ইহুদি, যার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি। দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসিয়ে আপনার নর্তকীদেরকে, অসভ্য নারীদেরকে নাচের আসর বসাতো। এই ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে 63 হিজরিতে আপনার আরবের প্রায় 1000 মহিলা অবৈধ সন্তান প্রসব করতে বাধ্য হয়েছে। 700-র উপরে সাহাবীকে তারা কতল করেছে। 10,000-এরও বেশি সাধারণ মানুষকে তারা নির্মমভাবে হত্যা করেছে। মসজিদে নববীর মধ্যে 3 দিন পর্যন্ত কোন আজান নামাজ হতে দেয়নি, গোরা রাস্তাবল বানিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বর্তমান সময়ে কিন্তু বেঈমান কাফের মুশরিকরা কিন্তু মুসলমানদেরকে তাদের এজেন্ট বানাইয়া টাকা দিয়ে কিন্তু ইসলাম বিরোধী কর্মকাণ্ডে তাদেরকে ধাবিত করতেছে। যুবকদেরকে বলছি, চাচা যারা, দাদা যারা, তাদের সময় পার হয়ে গেছে, তাদের অন্তরে এখনো ভালোবাসা জমায় রাখছে। শুধু নোংরামি হিংসামি হলো আমাদের মতো ইয়াংদের অন্তরে। আগের যুগের মুরব্বীদের অন্তরে আল্লাহ রাসূলের প্রেম পরিপূর্ণ ভরা, আর আমাদের এই অন্তরগুলো হিংসা বিদ্বেষ আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? কেন? শুধু পৃথিবীর লোভে। আল্লাহ সূরা আলে ইমরান, হাফেজ সাহেব আছেন না? আছেন? আপনি হাফেজ সাহেব না? হাফেজ সাহেব, তুমিও হাফেজ সাহেব? মাশাআল্লাহ। হাফেজ সাহেবরা আছে, বলইলে আমারে ধরাই দিবেন, আমি কিন্তু হাফেজ না। বলইলে আমাকে ধরাই দিবেন। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আসেনি? পৃথিবীর জীবন, দুনিয়ার জীবন একটা ধোঁকা, প্রতারণা। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝে আসছে?
এখনো পর্যন্ত বাংলাদেশে আমাদের ইসলামের ক্ষতি করছে কারা? বেঈমানদের ইন্ধন যারা দিচ্ছে, দাড়ি টুপি পাগড়ি লাগাইয়া। আরেকটা কথা আমি বলে দেই, দুশ্মনে রাসূল যারা, দুশ্মনে আহলে বাইত যারা, দুশ্মনে ওলি যারা, তাদের চেহারা দেখবেন যত সুন্দরী হোক, তাদেরও চেহারা থেকে আল্লাহ মায়া উঠাইয়া নিবে। পেটগুলো অনেক মোটা হবে, ঘাড় অনেক মোটা হবে, ঘন ঘন মাথা কামাবে। আল্লাহর হাবিব বলেছেন, ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। রাসূল বলেছেন, স্টে ওয়ে ফ্রম দেম, কিপ দেম ওয়ে। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কেননা তাদের সাথে মিশতেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে, তারা তোমাদের ঈমান চুরি করে নিয়ে যাবে। এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। আমি মনে রাখবেন, আপনার নামে আমি আপনাদেরকে বলি, আপনার কবরে কিন্তু কেউ যাবে না। যাবে? কেউ যাবে না। আমি গাজী সুলাইমানও যাবে না। আমার কাজ হচ্ছে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া, আপনাদেরকে উপদেশ দেওয়া। আমি গাজী সুলাইমান যাব না, অন্য কোনো বক্তাও যাবে না। তবে আপনাদেরকে একটা কথা বলি, নিজের কবরে নিজেই যেতে হবে, নিজের প্রশ্নের জবাব নিজেকেই দিতে হবে। এই জন্য সঠিক আলেমদের কথা শুনে অন্ততপক্ষে ঈমানটাকে মজবুত করে, আমল যদি কমও হয় জান্নাতে যেতে পারবেন। এটা আমি বলিনি, রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। আমার কথা কি সংক্ষিপ্তভাবে বুঝতে পারছেন আপনারা? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? বন্ধুরে আমার, মা খাতুনে জান্নাত ফাতেমার চতুর্দিকে বন্ধু অভাব আপন করে ঘিরে রেখেছিল। আলী ভালো করে কামাই করতে পারতো না। ও বন্ধু, একদিন আলী সারাদিন ঘুরে ঘুরে বন্ধু কোনো ইনকাম করতে পারে না। ও বন্ধু, বিকেল বেলা ঘুরে খালি ফিরে আসলো। ছোট্ট দুই কলিজার টুকরা জান্নাতে যুবকদের লিডার উপাস থাকবে রে। মা খাতুনে জান্নাত সইতে পারলো না। এবার স্বামীর কদম ধরে বলল, স্বামী গো, ও প্রাণীর স্বামী, আমি একটা কথা বলবো, আপনি আমার কথাটা একটু রাখবেন। কই কি বলবা, জলদি করে বলো। ওগো স্বামী, আমার কাছে সুন্দর একটা চাদর আছে গো, এখনই নিয়ে যান, হাটে গিয়ে বিক্রি করে দেন। বিক্রি করে ওখান থেকে কিছু অর্থ পাবেন, সেগুলো দিয়ে আপনি খাবার নিয়ে আসেন। এবার মা ফাতেমার কথা অনুযায়ী হযরতে আলী সেই চাদরখানা বিক্রি করতে গেল। এক ইহুদি চাদরটা বিক্রি করে নিল। ইহুদি যখন চাদরটা কিনল, কেনার পরে বাড়িতে নিয়ে দিল। বাড়িতে নিয়ে দেওয়ার পরে তার স্ত্রীর কাছে যখন দিল, স্ত্রীর চাদরটা দেখে বড় মায়া হলো। তিনি খুব যত্ন করে, পরম যত্ন করে তার একটা আলমারির মধ্যে রেখে দিল। বন্ধু, এই বদ্ধ কোঠা, এই ঘরের মধ্যে তিনি সহজে যায় না। হঠাৎ করে দিন শেষ হয়ে গেল। ও বন্ধু, রাত্র যখন গভীর হয়ে গেল, এবার ওই ইহুদির স্ত্রী নজর দিয়ে চায়া দেখে রে, পুরো ঘর একবারে নূরের আলোতে ঝলমল ঝলমল করছে। আর জোরে সুবহানাল্লাহ। তাদের পাওয়ার বোঝাচ্ছি, তাদের পোশাকের কি মর্যাদা দেখেন। এবার ইহুদির স্ত্রী পাগল হয়ে গেল। ও স্বামী গো, এই চাদর তুমি কোত্থেকে এনেছো গো? কয়, এইটা তো, এই চাদর কিনেছি আমি ওই আলীর কাছ থেকে, ওই নবী মুহাম্মদের যে প্রিয় কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা এবং হাসান হুসাইনের মায়ের বাবার কাছ থেকে কিনেছি। কয়, স্বামী গো, আমার এই ঘর এই চাদরের আলোতে পুরো আলোকিত হয়ে গেছে, আমাকে জলদি করে নিয়ে চলো না ওই যে নবীর কন্যা ফাতেমা তার বাবার কাছে। জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে নবীর কাছে নিয়ে চলো। শুধু এই চাদরের ঝলক দেখে, চাদরের এই গ্লেজ দেখে ইহুদির স্ত্রী নবীর কাছে যেতে পাগল হয়ে গেল। পরে আবার আপনার প্রাণীর নবীর কাছে গিয়ে বন্ধু হাত রেখে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল এবং মা খাতুনে জান্নাত ফাতেমার চাদর তার হাতে সসম্মানে ফিরিয়ে দিল। এরা হচ্ছে আহলে বাইত। এবার যদি আমি আপনার হযরত হুসাইন সম্পর্কে একটু কথা বলবো, একটু কি শোনার দরকার আছে না নাই? আমার আলোচনা কিন্তু এগুলো না, আপনাদেরকে বাঁচানোর জন্য নিজে থেকে আলোচনা এগুলো করছি। বন্ধু, আমাকে তারা বিষয় দিয়েছে, একটু পরে বিষয়ে ঢুকবো। তার আগে আপনাদের ইমানটাকে মডিফাই করতে হবে। কথা কি বুঝতেছেন? বন্ধুরে আমার, ইমাম হাসান হুসাইনকে আল্লাহ কত ভালোবাসেন। ইমাম হুসাইন ছোট্ট ছেলে, তিনি কি করলেন, একদিন ছোট্ট বন্ধুদের সাথে খেলতে যাবে। যাওয়ার সময় হঠাৎ করে মায়ের গলা জড়িয়ে ধরল। মা গো, আমি বন্ধুদের সাথে খেলতে যাই, আমার তো আপেল খেতে মনে চেয়েছে গো মা, আমার খেলা শেষ করে আসার পরে আপনি আমাকে আপেল দিবেন।
মা ফাতেমা কি করলেন? সন্তান চাইতে দেরি রাজি হয়ে গেলেন। তাকে আপেলের কথা বন্ধ বলে দিলেন, খেলা শেষ করে আসো, আপেল খাওয়াবো। এবার বলে দিলেন, ইমাম হুসাইন খুশি হয়ে চলে গেল। কিন্তু সবচেয়ে বড় বন্ধু মজার খবর হলো রে, মা ফাতেমা সন্তানকে প্রতিশ্রুতি দিয়ে, মনে রাখো বন্ধু, এটি নোট করে রাখো, বাস্তব জীবনে অনেক বেশি কাজে লাগবে। অনেক গবেষণার পরে বন্ধু এগুলো খুঁজে খুঁজে বের করেছি, অনেক কিতাব খুঁজে খুঁজে বন্ধু বের করেছি বন্ধু। মা ফাতেমা সন্তানকে কিন্তু প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে দিবে, কিন্তু ইমাম হুসাইন চলে যাওয়ার পরে হঠাৎ করে তার মাথার মধ্যে চলে আসলো, হায়রে আমি কি করলাম, এখন তো মদিনার কোথাও তো আপেল পাওয়া যাবে না, কারণ আপেলের তো এখন কোনো সৃজন না। আল্লাহু আকবার বলেন না। মা খাতুনে জান্নাত চিন্তা করতে করতে আবার কি করলেন, এবার তিনি কোনো উপায় খুঁজে না পেয়ে প্রাণের নবীর কাছে চলে গেলেন হুজরায়। যাইতে দেরি বন্ধু আমার, এবার জিব্রাইল এসে নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনার কলিজার টুকরা ফাতেমা টেনশনে থাকবে, আর আপনার কলিজার টুকরা হুসাইন আপেল খেতে চাইবে, তার জন্য বরাদ্দ হবে না, এটা আল্লাহ কোনোদিন সহ্য করতে পারে না। এই বন্ধু কিতাব প্রমাণ করেছে, আপেলটা দুনিয়ার আপেলের মতো, রং দেখতে সব কিছু, গোটাটাও আপেল দুনিয়ার আপেলের মতো। এবার জিব্রাইল বললেন, নবী গো, আপনি আমার জন্য 2টা বাটির ব্যবস্থা করতে হবে, একটা চাকু। এবার কি করলেন, মা খাতুনে জান্নাত ফাতেমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গড়ে গেলেন, ওখানে গিয়ে 2টা বাটি আর একটা চাকু আনলেন। জিব্রাইল কি করলেন, এদিকে তাকান, আপেলটাকে বরাবর করে অর্ধেকটা করলেন, অর্ধেকটা প্রাণের নবীর হাত মোবারকে তুলে দিল, আর অর্ধেকটা একটা বাটির মধ্যে রাইখা একটা দিয়া ঢাইকা দিল, বলল, নবী গো, প্রতিদিন এই বাটিটা শুধু একবার সরানো যাবে, 2বার না। আর যে অর্ধাংশ আমি আপনার হাতে তুলে দিয়েছি, এই অর্ধাংশ সবাই মিলে বন্ধু খাইতে বলছে। এবার কি করলেন, মা খাতুনে জান্নাত ফাতেমা নিয়ে চলে গেলেন, ফর্মালিটি যেটা মানতে হবে মানা শুরু হয়ে গেল। এবার ইমাম হুসাইন খেলা শেষ করে বাড়িতে ফিরল। বাড়িতে ফেরার পরে এবার তিনি কি করলেন, ও বন্ধু, আপেল যখন খাইতে দিলেন, ইমাম হুসাইন আপেল কি পাগল হয়ে গেল, মা গো, ও মা, আমার জীবনে কোনো দিন তো এত মজার আপেল খাইনি গো মা, এত মজার আপেল তুমি কোত্থেকে এনেছো? এবার মা ফাতেমা ডেকে ডেকে বলছে, আপেল তো বাবা আমি আনিনি, তোমার নানার কাছে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, কার জন্য পাঠিয়েছে? হুসাইনের জন্য পাঠিয়েছে। বন্ধু বলে, হুজুর এই ওয়াজটা করে লাভটা কি? এই ওয়াজটা করে লাভটা কি? বুঝবে সেই লাভের খবর শুধু ইমানদার, কখনো আল্লাহ নবীর প্রেমিক আহলে বাইতের দুশমনেরা কোনোদিন বুঝবে না। এবার তো আপেল খেলেন, খাওয়ার পরে সোজা দৌড় দিলেন নবীর কাছে, নানা গো, আমাকে কথা দাও, প্রতিদিন আমার জন্য আপেলের ব্যবস্থা করতে হবে। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, নানা গো, তোমার জন্য আপেলের ব্যবস্থা হয়ে যাবে, মালিক করে দিবে। এবার বন্ধু ওই বাটি দিয়ে ঢাকনা সহ আপেল নিয়ে গেলেন। পরের দিন বন্ধু একবার যখন ঢাকনা সরালো, ঢাকনা সরাইয়া চাইয়া দেখে পুরো আপেলটা আস্তা হয়ে আছে। জোরে জোরে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বুদ্ধি শিখিয়ে দিয়েছেন, প্রতিদিন অর্ধাংশ কেটে সবাই খাবে আর অর্ধাংশ ডেকে রাখবে। বন্ধু এই করে করে 2 বছর পর্যন্ত ঢাকনা যখন সরায় তখনই নজর দিয়ে চাইয়া দেখে পুরো আপেলটা আস্তা হয়ে গেছে। অর্ধাংশ কেটে কেটে 2 বছর ভক্ষণ করেছে। 2 বছর বন্ধু প্রতিদিন ভিন্ন ভিন্ন স্বাদ পেয়েছে, প্রতিদিন একরকম স্বাদ না। 2 বছর পরে আপেলটা অদৃশ্যে চলে যায়। এতটা নবী এবং নবীর আহলে বাইতের, সুবহানাল্লাহ বলেন। আর অনেক আছে, একটা বললাম। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের দেশে অনেক আছে, মদ খায়, আছে না নাই? আছে না নাই? গাঁজা খায়, আছে না নাই? জুয়া খেলে, আছে না নাই? রাশি গণে, আছে না নাই? হিন্দুর আর পূজা চাইতে যায়, আছে না নাই?
আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আরো জোরে আল্লাহু আকবার। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, আল্লাহ বলেছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সফল হতে হলে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। রাসূলের কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা স্বামী, উনি বলেছেন, যেই সমুদ্রের মধ্যে একটা ফোঁটা মদ পড়বে রে, এই সমুদ্রের পানিটা যদি শুকিয়ে যায়, আমি আলী এই শুকিয়ে গেলে মাঠে যখন ঘাস জন্ম হবে, আমি কোনোদিন আমার পশুকে সে ঘাস খাওয়াবো না। এই সমুদ্রের উপরে যদি অনেক বড় মিনারা তৈরি করা হয়, আমি আলী কোনোদিন এই মিনারায় দাঁড়িয়ে আজান দিব না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আহলে বাইতের জীবন আদর্শের দিকে তাকাইলে একটা মানুষ কোনোদিনও অমানুষ থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে কিন্তু বর্তমানে অনেক আলোচনা সমালোচনা আছে আল্লাহর ওলিদেরকে নিয়ে, আছে না নাই? অথচ চিরন্তন সত্য হলো বাংলাদেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, ঠিক না? ঠিক। ইমাম হোসেন চাইতে দেরি, আফেল আসতে দেরি হয়েছিনি। যারা আল্লাহর ওলি হয়ে, আল্লাহর বন্ধু হয়ে যারা কবরে যাবে, কি হয়ে? আল্লাহর বন্ধু হয়ে, আল্লাহর ওলি হয়ে যারা কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়ার্ডার নিজে বলে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। কবরে যাওয়ার পরে আল্লাহর ওলিরা কি হবে? জান্নাতে খাবার পাবে, তারা জান্নাতি খাবার রিসিভ করবে। আর যারা ঈমান হারা হয়ে কবরে যাবে, তাদের জন্য খাবার জাহান্নামে ব্যবস্থা আছে। জানেননি এটার নাম? কথা কয় না। এটার নাম হচ্ছে তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, সেই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো পুজ। এবার কোনটা নেবেন চিন্তা করেন, জান্নাত নেবেন না জাহান্নাম? কে কে জান্নাত নিতে চান? বাবারে, জান্নাত কিন্তু মামার গাছের পাকনা কলা না, যে লাড়া দিল, ফললো, খাই লইয়া দৌড় দিলাম। হা, জান্নাতে যেতে হলে জান্নাতি মানুষের সাথে শক্ত প্রেম তৈরি করতে হবে। কার সাথে? জান্নাতি মানুষের সাথে, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা আপনার একমত না? শোনেন, জান্নাতি মানুষের সাথে প্রেম করতে পারলে আপনার জন্য লাভ। ওরা কবরে গেলে, তাদের ইন্তেকাল করার পরে তাদের জন্য জান্নাতে কি আছে? খাবার আছে, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঠিক কিনা বলেন? Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহ বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। We are your protecting friends in the life of the world and in the hereafter. জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর অনুগত্য করতে বলেছে, আল্লাহ রাসূলের অনুগত্য করতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিল আমর দ্বারা হক্কানি আলেম এবং ওলিদেরকে বুঝিয়েছে, তাদের সাথেও প্রেম করতে বলেছে। তাদের সাথে প্রেম করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আবার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে, আরো জোরে। আমার সুবহানাল্লাহ তো আস্তাইলে কেমনে হইব? ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ভাবনা চিন্তা যাহাই করি,
আল্লাহর ইচ্ছায় যেন করি, আল্লাহর ইচ্ছায় কাজ করিতে ইসলাম পেয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি। যে মুর্শিদ আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করা নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি। মারহাবা বলেন না। কথাগুলো কি বুঝছেন আপনারা? আরো জোরে। আল্লাহ রাসূলকে চিনতে হলে, পেতে হলে আমাদেরকে কোথায় যেতে হবে? হক্কানি আলেমদের কাছে, হক্কানি আল্লাহর ওলিদের কাছে যেতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমাদের বাংলাদেশে কিন্তু ভণ্ডপীর আছে, অনেক আছে। আবার এরকম কিছু ভণ্ড আছে আল্লাহর ওলির মাজারে গিয়ে নাচানাচি করে, বিভিন্ন গর্হিত আচরণ করে, ঠিক কিনা বলেন? ভণ্ড পীরের জন্য হক্কানি ওলিরা কলঙ্কিত নয়, আর আল্লাহর ওলির দরবারে গিয়ে কিছু ভণ্ড মানুষ ভণ্ডামি করার কারণে এটার জন্য আল্লাহর ওলির দরবারও প্রশ্নবিদ্ধ নয়, ঠিক কিনা বলেন? দেখে দেখে বুঝে বুঝে হক্কানি আলেম এখানে অলিদের সাথে সম্পর্ক করবেন। যখন নবীর প্রেম, হক্কানি আলেম ওলামাদের সাথে আপনাদের গভীর সম্পর্ক থাকবে, রাইট হক্কানি আলেম ওলামা যারা, তখন কিন্তু আপনাদের শবে মেরাজ, শবে বরাত নিয়ে কোনো কনফিউশন থাকবে। আমাদের দেশের, এই দেশের বাংলাদেশে অনেক মৌলবী আছে, সব ঠিক, দাড়ি টুপি পাঞ্জাবি সব ঠিক আছে, কিন্তু ফতুয়া দে ভুল ভাল ফতুয়া, উল্টাপাল্টা ফতুয়া, তাদের কোনো কথা মানবেন না। আমি আপনাদেরকে একটা পয়েন্ট বলি, এই যে আমার দাদাভাই যারা আছে মুরব্বী, তাদের জামানা কত সুন্দর ছিল না? পুত পবিত্র ছিল না? সব রহমতে ভরপুর ছিল না? কথা বলেন না কেন? আমি সাধারণ মানুষের 1% দোষ দেই না, কখনোই না। কারণ সাধারণ মানুষ তো তারা জেনারেল, তারা ইসলাম সম্পর্কে কিচ্ছু বোঝে না। শুধু সাধারণ মানুষগুলো বিভিন্ন দলে দলভুক্ত হয়ে বিভ্রান্তিতে আছে, শুধু আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালাদের কারণে। এই জন্য যেই কোনো মৌলবী ফতুয়া দিলে তাদের ফতুয়া মানবেন। আরে কি আমি আমল করবো, হে বেদাত। আপনি বেদাত বললে ভয় পান কেন? এগুলোই তো বেদাত। এই যে স্টেজে ওয়াজ করতেছে, এটাও তো বেদাত। নবীকে এভাবে ওয়াজ, স্টেজে বসছে, মাইকে ওয়াজ করছে। ওরে বাবা, এবারে বাসর ঘরের মতো ফুলের বাগান সাজাইছে। এই যে টাইলস করা মসজিদে টাইলস লাগাইছেন, ফ্যান লাগাইছেন, আরামের জন্য এসি লাগাইছেন, এগুলোও তো বেদাত। আমার নবীর জামানায় যে টুপি ছিল না, এখন ম্যাক্সিমাম অনেকে মন গড়া টুপি বানায় পরে, টুপিও তো বেদাত। আমার নবী ইমামতি করে কারো কাছ থেকে বেতন নেয় নাই চাইয়া, এটাও তো বেদাত। কথা কি বুঝতেছেন? ইমামতির বিনিময়ে বাড়ি বাড়ি গিয়ে সভাপতি, সেক্রেটারি, মুতোয়াল্লি, ক্যাশিয়ার, একবারে তৃণমূল পর্যায় পর্যন্ত যে আপনি লিস্ট করে খাবার খান, ইমামতিকে বিক্রি করে, ওইটাও তো বেদাত। আমার কথা কি আপনারা বুঝছেন? আমার কথা বুঝছেন? বেদাত বললে ভয় পাবেন না, এটা একদল নামদারি আলেমদের, এটা হচ্ছে একটা ধান্দা। এটা কি তাদের একটা কি ধান্দা? তারা আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। বেদাত বললে ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আরে মিয়া, কত বড় দুষ্ট হয়েছে মিয়া। ওই আমাদের ওইখানে, আমি যেখানে নামাজ পড়াই, ওই দিকের আশেপাশে অনেক লোক আছে, বাবা মা মারা গেছে, কাঠমোল্লার বুদ্ধি এরম শোনা শুনছে, মা মারার পরে মুনাজাত দেয় নাই। চিন্তা করেন মুসলমানের চরিত্র কতটা নিচে নামছে। যেটা বলতে চেয়েছিলাম, আমার দাদা ভাইয়ের আমলে 4-5 গ্রাম খুঁজলে একটা হুজুর পাওয়া যাইতো না? যেমন আমাদের এলাকাতে আমার একজন জ্যাঠা ছিল, ওনাকে মুনাফ ডাক্তার বললে সবাই চিনত।
আমি ছোট্ট থাকতে যেটা দেখছি, আমার জেঠা শুধু ছিল 4-5 গ্রামের মধ্যে একজন আলেম। হুজুর 4-5 জনে মিলাদের আয়োজন করতো, তো যেটা যখন আইতো তখন মিলাদ পড়ার পরে তো ওই খাবার খাইতো, নাইলে খাবার ঠান্ডা হইতো, আবার গরম করতো। তৎকালীন সময় আলেমের সংখ্যা কম ছিল, রহমতের সংখ্যা বেশি ছিল। আর এখন জাল মারলে মিয়া জালেও আটকাবে না মুফতি। সেই তুলনায় রহমত খুঁজে দেখেন আপনি, পাহাড়ের চূড়ায়ও নাই। আপনি দেখতেছেন রহমত দেখা যায়, কিন্তু তারা ধরতে পারতেছেন না। যত যান ধরতেছে ততই পালায়া যায়, কারণ ওই যে ঈমান, আমল, আখলাক, চরিত্র সবগুলো আমরা শুধু টাকার কাছে, অর্থের কাছে বিক্রি করে দিয়েছি। আর সঠিক আলেমের পিছনে নামাজ পড়বেন। আমি বলে গেলাম, ওই হাদিস শরীফ মনে আসেনি? আল্লাহ রাসূল কি বলেছেন? তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে। ওই সমস্ত নবীর দুশ্মন, আহলে বাইতের দুশ্মন, মেরাজের দুশ্মন, বরাতের দুশ্মন, নফল ইবাদতের দুশ্মন, মিলাদ কিয়ামের দুশ্মন, এদের থেকে সাবধান থাকবেন। এদের সীমানাও পাড়া দিবেন না। মনে রাখবেন, এদের কথা কিন্তু মধুর চেয়ে মিষ্টি, আত্মা কিন্তু বাঘের চেয়ে হিংস্র, চরিত্র ফেরাউনের মতো। আমনের যখন দেখবো আপনি মোটামুটি একটু নরম, কইবো চাচা আপনারে দেখতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মনে হয়। এটা কিন্তু চাচার আলু ফার্ম দিছে। কি দিছে? কারণ চাচার পকেটে মোটা অঙ্কের টাকার ভান্ডল দেখা যায়। ঠিক কিনা বলে? আমার কথা কি বুঝে আসছে? আরে যার বুঝে আইতো না সে যাইবেন সারে খালে। এখানে আমি কোনো পক্ষ বিপক্ষ কারো দল না। আল্লাহ রাব্বুল আলামিন একদিকে বলেছে সত্য কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন আরেকদিকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আপনারা আমার পরিবার, আমার বাড়ি নিয়ে যেখানে হোক, আমরা কি মুসলমান না? সুন্নি জামাত না? নবীর সৈনিক না? হোসাইনি কাফেলার লোক না? তাইলে আমার বাড়ি আপনার, আমি ওই লন্ডনে যারা আছে তারাও আমাদের সদস্য। ঠিক কিনা বলেন? মজার খবর না? জীবনে যদি কোনো সঠিক লোককে, নবী আল্লাহ রাসূলের প্রেমিককে ভালোবাসা মরতে পারেন, জীবনে যদি দেখাও না হয়, তার সাথে আপনার হাসর হবে। আরে ভাই, একাধিক রাওয়ায়াতে যে আমরা দেখি অনেক বাইটটা বন্ধু না, এদের বাইটটা বন্ধু। আচ্ছা কেন নিয়ত বানবে? আচ্ছা, আমার ইমাম সাহেব নিয়ত বাঁধে না, আমি বানলাম এখানে এদের সম্বন্ধে একটু কথা বললি। আমার এখানে কটা বাইটটা বন্ধুরা। উনি মেম্বার, আপনি রানিং মেম্বার? না, রানিং না, সাবেক। ওরে বাবা, বিশাল ক্যারিয়ার তো। ওনার অনেক অভিজ্ঞতা আছে। উনি বলছে এখানে নাকি একটা বাইটটা ইন্দুর আছে ওনাদের এদিকে, এখানে ধরে। শোনেন, আমি আপনাদেরকে বলি, মাযহাব মানা ফরজ। মাযহাব মানা কি? আমি আপনাকে একটা দলিল দিব সোজা, আমি আপনাকে একটা দলিল দিব সোজা, কারণ আমি রমজান নিয়ে একটু আলোচনা করব, তারপর আলোচনা শেষ করবো। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। কি তারি গড়ি ওটা দুষ্ট মিয়া, এটা একদম দ্রুত গতিতে দৌড়ায়। ঠিক কিনা বলেন? শোনেন, আমরা নিয়ত বানবো কিভাবে? পুরুষের জন্য হচ্ছে হাত বাঁধা। কি? হানাফি মাযহাব অনুযায়ী এই যে এদিকে তাকান, এই যে বৃদ্ধা আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এভাবে ধরবেন, 3টা আঙ্গুল এভাবে ছেড়ে দিবেন। কি করবেন? হাত যেখানে যায় সেখানে হচ্ছে আপনার নিয়ত বাঁধার জায়গা। এটা ইমাম আজম আবু হানিফার মত। ঠিক কিনা বলেন? পুরুষরা হাত বাঁধবে, মহিলারা হাত রাখবে। এখন কিন্তু মহিলা পুরুষের কোনো ভেদাভেদ নাই, এক কথায় এটি খারিজি। আরে এটি কি এক কথায় কি এরা খারিজি? আরে মিয়া, আমাদের দেশে একটা নোয়াখালী আছে না, আই করছি, আই ধরছি, আই চলিয়েছি, মনে আসেনি? এটার মিয়া গায়ের পোশাক দেখলে আমার পায়ের বালু সব জোরে মাটিতে পড়ে যায়। এটা বলে মাদ্রাসার মুহাদ্দিস। আরে মিয়া, আমাদের কুমিল্লা আলিয়ার মুহাদ্দিস দেখলে মিয়া এখনো থরথরে, মিয়া গাও কাফে। আর এই মুহাদ্দিস দেখলে মনে হয় যে শিয়ালের সাথে প্রেম করছে। কথা বলেন না কেন? নাকি আমি বানাই বলছি কথা? একে নিয়ে কোনো কথা আমি বলতাম না। কেন বলছি জানেন? ও বলতেছে হজ করতে গেছে মক্কাতুল মুকাররমায় গিয়ে ফেসবুকে লাইভ দিয়ে বলতেছে অল্প সময়ের মধ্যে মাযহাব ডিলিট করব, তোমার বাবার সম্পদ মাযহাব। এই মিয়া, ফুলের নির্যাস যেমন মধু, ফুলের নির্যাস কি? মধু। মাযহাবও কিন্তু এরকম। সকল গবেষণার মধ্য দিয়ে আপনার জন্য একটা সহজ ছোট একটা পথ আপনার জন্য বের করা হয়েছে, আপনি যদি সহজেই পথে হেঁটে জান্নাতে যেতে পারেন। আর এটা মানা মুমিনের জন্য ফরজ।
আমনে কোন এইটা, আরে মিয়া নবীরে কয় আমাদের মতো। আঙ্গুর সামনে কইতে পারে না, না আমনেগো সামনে কইতে পারে না, আঙ্গো সামনেও কইতে পারে না। আমি বেড়া হইছি সুটটা, সব জায়গায় খুলি শুধু গিটটা। কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পারছেন? আরে মি আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক, আই ডোন্ট কেয়ার, কিচ্ছু করার নাই। কারণ আল্লাহ কোরআনে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআনে বলেছে আল উলামাউল ওরাসাতুল আম্বিয়া। মনে রাখবেন, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, যারা দুনিয়ার ধনী, তবে ওই ধনী আবার অলওয়েজ হ্যাপি। আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। এই ধনী আবার অলওয়েজ হ্যাপি, দুনিয়াতেও সুখী, মরার পরেও সুখী। কথা কি আমার বুঝে আসছে? আমার কথা বুঝতেছেন? আরে পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। 1969 সালে নীল আর মোস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গেছে, বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসছে। আর আপনার আমার নবী পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদ দুইটা টুকরা হইতে দেরি হয় না। কথা কি বুঝে আসে না? এই কই যান বইয়ের নিয়ে? বিশ্বের যে অ্যাস্ট্রোনমার, এদের গবেষণা বের হয়েছে, আমার দিকে তাকান। ওরা বলেছেন আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। এই এদিকে তাকান, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে, যুবকদেরকে বলছি ভালো করে শোনো, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। কত হাজার? কথা বলেন, 1000 মিলিয়ন টন। তাহলে আপনারা বোঝেন একটা তারার ওজন কত হতে পারে, এটাকে বের করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? এখন প্রশ্ন হলো আপনাদের কাছে আমার, সাধারণ বিবেক দিয়ে আপনারা বিবেচনা করবেন, এই যে এত তারার ওজন বহন করছে, আকাশে কোনো খুঁটি আছে? নাই। আল্লাহ আসমানকে বলছে কোরআন নাও, নাকচ করে দিয়েছে সরাসরি, এই কোরআনের ভার সইতে পারবো না। জমিনের বুকে কত বিশাল বিশাল ভবন, প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসলে কখনো এগুলো ধসে পড়ে না, ভেঙে পড়ে না। আল্লাহ যখন জমিনকে বলল কোরআন নাও, ছোট্ট একটা কিতাব, দেখতে ছোট্ট, দেখতে কি এটার বিশালতা, আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি জগতের সীমারেখা যতটুকু, তার চাইতেও বড় পাওয়ার, ঠিক কিনা বলেন? আরো জোরে বুঝেন নাই? আর জমিন না করে দিয়েছে, না আল্লাহ কোরআনের ভার সইতে পারবো না। কোরআন আইছে কার কাছে? আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কাছে। আপনাদেরকে একটা এক্সাম্পল বলতেই দাঁড়ান। সূরা কাউসার সবচেয়ে মজার না, সবচেয়ে ছোট না? সূরা কাউসার কেন নাজিল হয়েছে জানেন? আমার নবীকে যখন আবতার বলেছিল, কি বলেছে? আবতার, নির্বংশ বলেছে, নিঃস্ব বলেছে, তখন আমার নবী খুব কষ্ট পাইছে। আপনারা যারা বুদ্ধিমান মানুষ, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির আমার ভাই যারা আছো, তোমাদেরকে আমি বলছি, কারণ আগামী প্রজন্ম তোমাদের হাতে। তোমরা একটু বাংলা কোরআন শরীফ, ইংলিশ কোরআন শরীফ একটু তালাশ করে তোমরা খুঁজে দেখবে। কোরআন শরীফের আয়াত নাজিল হওয়ার আগে, সূরা নাজিল হওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, অবতীর্ণ হওয়ার কারণ তৈরি হয়েছে। সূরা কাউসারটা নাজিল হওয়ার কারণটা, আল্লাহর হাবিবকে আবতার বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পাইছে, সঙ্গে সঙ্গে জিব্রাইলকে দিয়ে সূরা কাউসার পাঠিয়ে দিছে। ও গো হাবিব, আপনি কোনো টেনশন করবেন না গো হাবিব, আজকে যারা আপনাকে আবতার বলেছে, নির্বংশ বলেছে, তারাই কাল কিয়ামতের দিন নির্বংশ হয়ে যাবে গো। আর আপনার সন্তান তুল্য উম্মত সবগুলোর জন্য আমি বরাদ্দ করে দিলাম কাউসার, যার একবার কম পক্ষে 40 বছর কোনো প্রাণীর তৃষ্ণা লাগবে না। কেউ কেউ বলেছে জীবনে কোনো দিন পানির কোনো তৃষ্ণা লাগবে না। সেই নবীকে ওরা বলে এদের মতো। আর নবী আজ থেকে 1450 বছর আগে বলছে আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই। এত বড় দুঃসাহস! কথা কি বুঝতেছেন? আর এমনি আমার কাছে অবাক লাগে, এই যে আসতে রমজান, বাংলাদেশে যে কত মারামারি কোবাকুবি হবে 8 আর 20 নিয়ে। সহিহ হাদিস থেকে প্রমাণ, আমার নবী 20 রাকাত তারাবি পড়ছে। কত রাকাত? তবে নবী জামাত নিয়েছিল সংশয়, এক একজন এক এক ভাবে বয়ান দিয়েছেন। নবী, আমি জেনেছি আল্লাহর প্রিয় হাবিব মাত্র 3 দিন তারাবি জামাতে পড়ছে। কয়দিন? মাত্র 3 দিন তিনি তারাবি জামাতে পড়ছে, এরপরে তিনি জামাতে পড়ে
বলে হুজুর কেন গো, তিনি 3 দিন মাত্র তারাবি জামাতে পড়লো। তার কারণ হলো আল্লাহর হাবিব বলেছেন, আমি যদি প্রতিদিন তারাবি নামাজ জামাতে পড়ি রে, এটা আমার উম্মতের জন্য ফরজ হয়ে যাবে, আর এটা আমার উম্মতের জন্য বড় কষ্টকর হবে, বড় যন্ত্রণার হবে রে। এই জন্য উম্মতদেরকে বাঁচানোর জন্য, উম্মতদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য বন্ধু আমার নবী 3 দিন জামাত পড়ে আর পড়েনি। এই জন্য আপনি দোকানেও পড়তে পারেন, মসজিদেও পড়তে পারেন, জামাতেও পড়তে পারেন, যখন খানকাতে পড়তে পারেন, আপনার যখন মন চায় সেখানে পড়তে পারেন, শুধু এই কারণে। আর যদি আমার নবী জামাতে পড়তো তাহলে সবার জন্য এটা বাধ্যতামূলক হয়ে যেত। আচ্ছা আপনারা বলেন, আমার একটা গল্প শুনবেননি বললে? আপনারা যারা আমার এখানে ভক্তবৃন্দ আসেননি, যে অনলাইনে কন্টিনিউ আলোচনা শোনেন, এরকম আসেননি কেউ? সাই কে কে আছেন? হাত তোলেন তো দেখি। বেশি থাকতো নেয়নি, অল্প কিছু হাত নামান। যারা আমার কন্টিনিউ আলোচনা শোনেন তারা জানেন আমি ফালতু কথা আলাপ করি না। যতটুকু আলোচনা করি ততটুকু মানুষকে বোঝানোর চেষ্টাই করি, কারণ এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, ঠিক কিনা বলেন? শোনেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামে একটা বক্তা আছে না, চরম বেয়াদব, মানে বেয়াদব মানে সর্বশিষ্য বেয়াদবও বলতে পারবো না, কি বলবো আমি জানি না। এই বেয়াদবের কিছু ভক্ত আমার দিকে তাকান, চাপাই নবাবগঞ্জ থেকে তারা কাজ করতে আসছে ফুলকুমারী মাজারের নাম শুনছেন আপনারা? শাহগাজী রহমতুল্লাহ আলাইয়ের মাজার নাম শোনেন নাই? এটার অনেক কেরামত আছে, কিন্তু আমি প্র্যাকটিক্যালও কেরামত দেখেছি, কারণ ওই মসজিদের খতিব ছিলাম আমি দীর্ঘদিন, মাদ্রাসায় টিচিং প্রফেশনে ছিলাম দীর্ঘদিন, ওখানে মাদ্রাসা মসজিদে দায়িত্বে ছিলাম। তো একদিন কি হলো, আপনার কাজের জন্য ওরা আপনার এই ফুলকুমারিতে আসছে। তো কাজ যে চলতেছে, কাজ চলা অবস্থায় ওরা কি করতেছে, আপনার মানে রমজান চলে আসছে। কি চলে আসছে? রমজান চলে আসছে। তো প্রত্যেক দিন আমরা তো তারাবি শেষ করে মিলাদ পড়ে তারপরে মুনাজাত দিয়ে যাই। ওরা দেখছি প্রত্যেক দিন, আমি খেয়াল করলাম ওদের আবার খাবার দাবারের সব ব্যবস্থা কিন্তু ওখানে, পাহাড় তো, ওরা একবারে বাজার করে নিয়ে সকাল বিকাল খায়, ঘুমায়, ওখানে থাকার টাকার ব্যবস্থা। তো আমি দেখি কয়েকদিন ফলো করলাম যে ওরা 8 রাকাত তারাবি পরে বৈশা থাকে বারান্দায়, মসজিদের বারান্দায় যে বৈশা থাকে। তো একদিন দেখেন, আপনাদেরকে আমি কিছু কৌশল শিখাইয়া যাই আজকে। যুদ্ধে যদি কখনো কোনো প্রতিপক্ষের সাথে বিজয় ছিনিয়ে আনতে চান, তাহলে চেষ্টা করবেন প্রতিপক্ষকে কিভাবে উত্তেজিত করা যায়। প্রতিপক্ষ যখন উত্তেজিত হবে, লাগামহীন ভাবে কথা বলবে, তখন আপনার বিজয় খুব সহজ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আরেকটা টেকনিক হলো, কারো মনের ঘরে যদি জায়গা করে নেওয়ার আপনার ইচ্ছা থাকে, তাহলে কন্টিনিউ শুধু একটা জিনিস নিয়ে অবজার্ভ করবেন, গবেষণা করবেন, সেই জায়গাটা হলো তার দুর্বল পয়েন্ট কোথায়। আপনি যদি তার দুর্বল জায়গাটা খুঁজে বের করতে পারবেন, তাকে 1 মিনিটে ঘায়েল করতে পারবেন, সে আপনার ভক্ত হয়ে যাবে। কথা কি আমার বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, তো 2 নাম্বার টেকনিক আমি অবলম্বন করলাম। আমি বসে আছি, তাদের কোনো সমস্যা হয় কিনা, তাদের কোনো বিপদ আসে কিনা, সেই দিন আমি তাদের বিপদে আমি যে পাশে দাঁড়াবো। আর না হয় তাদের বাড়ি চাপাই নবাবগঞ্জ, আমার বাড়ি কুমিল্লা, তারা আমার কথা কি করবে না, অ্যাকসেপ্ট করবে না। তখন একদিন হঠাৎ করে কাজ করতে করতে বিকাল হয়ে গেল, তো ওখানে আবার প্রতিদিন ইফতার পার্টি হইতো, মসজিদে না, আমরা মসজিদে, আমরা আবার ওই গাট্টিওয়ালার মতো মসজিদে বইয়ে খাই না, আমরা মসজিদের বাইরে বইয়া খাই। আমাদের দেশে আসে না এরকম? কথা কন না কেন? এই যুবকরা তোমরা বলো, ঘুমাইলে কোনো কিছু হয়নি রাত্রে? হয়। তো হওয়ার পরে শরীর কি ফাঁক থাকে না না ফাঁক থাকে? এই সময় গোসল ফরজ না নামাজ ফরজ? সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ মসজিদ, এখানে যদি এই কাম হয় তাহলে কি করবা কও? কথা কয় না কেন? উপায় আছে, উপায় আছে। গাট্টি লয়ে লয়ে দৌড়ায় যারা, তাদের কথা জীবনও শুনবা না, কারণ গাট্টি নিয়ে দৌড়াই আল্লাহ পাওয়া যাবে না। বউয়ের হক বউকে দিতে হবে, সন্তানের হক সন্তানকে দিতে হবে, মার হক মাকে দিতে হবে, বাবার হক বাবাকে দিতে হবে, পাড়া পড়শির কিছু হক আছে সেই হক আদায় করতে হবে। তারপরে তুমি নামাজি হইলে, আল্লাহওয়ালা হইলে জান্নাত পাইবা।
ডক্টর আল্লামা ইকবাল বলেছে, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে সৃষ্টির সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেল্লা তাসবিহ আর যায় নামাজে। দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে বন্ধু, হাতে আছে তাসবিহ, আস্তিনের নিচে যায় নামাজ। আমি নামাজ পড়তে পড়তে কপাল ক্ষয় করে ফেললাম, কিন্তু সৃষ্টিকে ভালোবাসতে পারলাম না, মানুষকে ভালোবাসতে পারলাম না। এই আমল দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। আমার মনে হয় সবার কাছে কথাটা ভালো লাগে নাই না? এবার আসেন, পরে বিকেল হয়ে গেছে, এবার কই হুজুর আজকে তো আমরা কোনো সবজি নাই, এখন আমাদের জন্য একটা ব্যাপার কি, আমাদের জন্য আজকে হুজুর সবজির ব্যবস্থা করতে হবে। আমি পাইছি সুযোগ আজকেই, ও আজ আমার আজকেই হইব। তাই আপনারা টেনশন করবেন না, আমি সবজির ব্যবস্থা করব। তো কি করলাম, আমরা গ্রামে যখন ছিলাম তখন কিন্তু আমার ছোট্ট একটা ভাই আছে, এখন সে বাহিরে আছে। তো সে আবার মানে আপনার পড়ালেখার ফাঁকে ফাঁকে আপনার ওই যে সবজি রোপণ করতে পছন্দ করত। মানে তার অনেক পছন্দ যে রান্না করার সময় হলে খেতে গিয়ে সবজি কাটটাই না রান্না করব, খাবো, এরকম একটা স্বপ্ন। তো তখন ছিল আমাদের লাউ ক্ষেত, একবারে নতুন লাউ নামছে, বাচ্চা মজা চাই একটা লাউ আনলাম, তাই না দিছি। ওরা এই রাত্রে ডাল টাল দিয়ে ভাজি টাজি করে খুব মজা করে খাইছে। তা আমি যখন পরের দিন মাদ্রাসাতে আসলাম, আসার পরে হুজুর খুব মজা হয়েছে আপনার সবজি লাউটা। আমি আবার আমার বলতেছে, হুজুর টাকা কত দিতে হবে? আমি আপনারা তো আমার মেহমান, টাকা লাগবে না, প্রয়োজন হলে আরো বলবেন, আমি আপনাদেরকে হেল্প করব। তো এই করতে 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 তাদের সাথে আমার একটা গুড কমিউনিকেশন একটা তৈরি হলো, রিলেশনশিপ তৈরি হলো। পরে এক পর্যায়ে কথা বলতে বলতে যে আমাদের মিলাদ নিয়ে আমরা যে দাঁড়াইয়া রাসূলকে সালাম দেই, ওই এলাকায় নাকি ওরা জীবনেও দেখে নাই। আসলে তখন বুঝলাম দোষ তো তাদের না, দোষ হচ্ছে তাদের দুষ্ট লিডারদের। তো পরে তা আমি বললাম, ভাই আপনাকে একটা কথা বলবো। লিডারটারে বললো যে ভাই বলেন। তা আমি বললাম, আচ্ছা আল্লাহকে বেশি সেজদা দিলে বেশি লাভ নাকি কম সেজদা দিলে? কই না, অবশ্যই আল্লাহকে বেশি সেজদা দিলেই বেশি লাভ। তাইলে ভাই আমরা প্রতিদিন 20 রাকাত তারাবি পড়ি আর আপনারা 8 রাকাত পরে বসে থাকেন, যেহেতু প্রতিদিন খাবারটা আমাদের নামাজ মিলাদ শেষ হইলেই খান, তাইলে আমি বিশ্বাস করি আপনি যদি বুদ্ধিমান হন, আগামী দিন থেকে আপনারা আমার সাথে 20 রাকাত নামাজ পড়বেন। কারণ আল্লাহকে যত বেশি সেজদা দিতে পারবেন তত বেশি লাভবান হতে পারবেন। তারা আবার এই কথাগুলোকে খুব সূক্ষ্মভাবে মাথায় আটকাইছে। গবেষণা করতে করতে দেখি পরের দিন থেকে দেখি এবার তারাবিও 20 রাকাত এবং মিলাদও ছাইরা যায় না। বিশ্বাস করবেন, রমজানের 2-3 দিন তারা 8 রাকাত করে পড়ছে, পরের দিন থেকে পুরো রমজান ঈদ পর্যন্ত, তারা ঈদের আগ দিন পর্যন্ত তারা আপনার আমার সাথে 20 রাকাত তারাবি পড়ছে এবং মিলাদ পড়ছে। এবং সর্বশেষে যাওয়ার সময় বলছে, হুজুর এই আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে কিনা জানি না হুজুর, তবে সত্য একটা কথা, আপনার এই মিলাদ, আপনার এই নামাজ, আপনার এই দুরুদ বাচ্চাদেরকে যে শেখানো, হুজুর আমাদের আত্মাতে প্রশান্তি দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে। সম্মানিত উপস্থিতি, সাধারণ মানুষগুলোকে বুঝাতে হবে। আসলে একটা সমস্যা কি জানেন, যেই দিকে হক্কানি সুন্নি আলেম আছে ওই সঠিক কথাগুলো বলে তারা সুন্নিয়তের আওতায় চলে আসছে। কিন্তু যাদের নসিব খারাপ তাদের মাঝখানে যাইয়া পড়ছে একটা খারিজি, এখানে কোনো হক আলেম নাই, না থাকার কারণে তাদেরকেই কথা বলতে বলতে তারা সেই ধারাবাহিকতা নিয়ে চলতেছে। আসলে কিন্তু সাধারণ জেনারেল মানুষের কোনো দোষ নেই। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আর বেশি আলোচনা করব না। হ্যাঁ, আমি আপনার কথা, এই যে এগুলির কথাই বলছি, ওনার কথা না না না, এগুলো তো এগুলো মোটেও ঠিক না। এগুলো মোটেও ঠিক না ভাই, এগুলো মোটেও ঠিক না, এগুলো করা উচিত না। আমি আপনাকে বলি, এখানে বিষয় হচ্ছে, এখানে ফেস লাগানি না, আমি আমার দিকে তাকান। আপনার হাতে নিচে কি মূর্তি আছে? তা আপনি ঠাস ঠাস করেন কেন? হ্যাঁ, আপনার হাতে মূর্তি আছে, কাঁধে মূর্তি আছে। এটা তো ওই কালে নামাজিদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল নামাজ পড়ানোর জন্য। কিসের জন্য? তাদেরকে নামাজের মধ্যে অভ্যস্ত করানোর জন্য তাদেরকে সে ট্রেনিং দেওয়া হয়েছিল। এখন তো আপনার কাছে মূর্তি নাই। আপনি এখানে বিষয় হচ্ছে আপনি মাযহাব কি বুঝতে হবে। মাযহাব কি
বুঝতে হবে। এটা যখন আপনি বুঝতে পারবেন তখনই কিন্তু রাইট এবং রং আপনি খুঁজে বের করতে পারবেন। আর না হয় কিন্তু আপনার পক্ষে বোঝা কোনো সহজ। সম্মানিত উপস্থিতি, না না এখানে কিছু না, ওটা প্রশ্ন করছে, ও ভালো কথা বলছে, ওর কথা কোনো সমস্যা না। আমি আপনাদেরকে বলি, এদিকে তাকান। জান্নাতের মধ্যে একটা গেট আছে। তোমরা যারা কর্তৃপক্ষ আছো, কমিটির লোক, তাদেরকে বলছি, খালি ওয়াজ হুজুরদেরকে দাওয়াত দিয়ে করাইলে কিন্তু হইতো না। ওয়াজ শুনতে হবে, আমল করতে হবে, বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? আমি বলি আপনাদেরকে, রমজান মাসে রোজা রাখা অবস্থা সুদ খাবেন না, ঘুষ খাবেন না, বকাঝকা দিবেন না, গালাগালি দিবেন না, মানুষের বদনাম করবেন না, তখন কিন্তু আপনি রোজাদার হতে পারবেন। আপনি রোজাও রাখলেন, সুদও খাইলেন, ঘুষও খাইলেন, বকাঝকা করলেন, সমাজের মধ্যে বিভ্রান্তিও সৃষ্টি করলেন, এই রোজা দিয়ে কিন্তু কোনো ফায়দা হবে না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রোজাদারদের জন্য বড় একটা নিয়ামত আছে। কি নিয়ামত? বন্ধুরে আমার, জান্নাতের একটা গেট আছে, সেই গেটের নাম হলো রাইয়ান। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় সব ফরমালিটি মেনটেন করে যে ব্যক্তি বন্ধ রোজা রাখবে, তার জন্য ওই রাইয়ান নামক জান্নাতের গেটটা কিয়ামতের দিন খোলা দেওয়া হবে। যখন পরিপূর্ণ রোজাদারগুলো সেই গেট দিয়ে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে অটো এই গেট বন্ধ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে, রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। একটা কোরআন খতম করলে 70টা কোরআন খতমের সওয়াব। আর আল্লাহর যদি পছন্দ হয় তাহলে এই 70টা থেকে 700 খতমের সওয়াব পর্যন্ত আপনাকে দিয়ে দিবে। আরো জোরে, আর একটু মহব্বতে। সম্মানিত উপস্থিতি, নিজে ইফতার করবেন, অন্যদেরকে ইফতার করাবেন। যদি সম্ভব হয় প্রতিদিন ইফতারি পাঠাবেন। যদি সম্ভব হয়, আপনার পক্ষে সেহরি রান্না করে তো গভীর রাতে পাঠানো সম্ভব না, সেহরি খাওয়ার জন্য তাদেরকে আর্থিকভাবে সহায়তা দিবেন। তবে সবগুলোই কাজে লাগবে, টাকাটা যদি হালাল হয়। কিন্তু টাকা তো হারাম। দান করতে করতে যদি উহুদ পাহাড় পরিমাণও দান করে ফেলেন, এগুলো কি হবে না? আল্লাহর দরবারে কবুল হবে না।